নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে সাবুদানার লুচি রেসিপি শেয়ার করব। এই দেখুন লুচিটা কত সুন্দর ফুলে গিয়েছে, কত সুন্দর হয়েছে। প্রথমে একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে ছোট সাবুদানাটা দিয়ে দিচ্ছি। আমি 400 গ্রাম সাবুদানা নিয়েছি। এবারে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ভেজে নেব। সাবুদানাটা যতক্ষণ না আরো ভালোভাবে সাদা হয়ে যাচ্ছে ততক্ষণ এইভাবেই ভেজে নেব। তবে গ্যাসটাকে হাই ফ্লেমে রাখবো না, মিডিয়াম ফ্লেমে রাখবো। হাই ফ্লেমে রাখলে সাবুদানাগুলো কালো হয়ে যেতে পারে, কালো হয়ে চলে যেতে পারে। আমি সাবুদানাটাকে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিট ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এবারে একটা বোলের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব। এটা একেবারে ঠান্ডা করেই মিক্সিং বোলের মধ্যে দিবেন, গরম অবস্থাতে দিবেন না। এই দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে, এবারে এটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। মিক্সিং বোলের মধ্যে ঢেলে একটা মিনি পাউডার বানিয়ে নেব। এই দেখুন ঢেলে নিয়েছি, এবারে এটার একটা মিনি পাউডার বানিয়ে নিচ্ছি। এই দেখুন পাউডারটা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা একটু চালিয়েও নিতে পারেন। আমি চালাইনি, কারণ আমার পাউডারটা একেবারে মিহি হয়েছে, তাই আমি চালাচ্ছি না। এই অবস্থাতেই থালার মধ্যে ঢেলে দিচ্ছি। পুরোটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। এবারে 4টা আলু সিদ্ধ করে রেখেছিলাম। আলুগুলো সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে সেদ্ধ করলে আলুটা ভালো সেদ্ধ হয়। আমি 400 গ্রাম সাবুর জন্য 4টা বড় বড় আলু নিয়েছি। এবারে আলুগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে আলুর মধ্যে কোনো লাম থাকবে না। আর যদি হাতে মাখান তাহলে আলুর মধ্যে যদি লাম থেকে যায় তাহলে ভালো করে বেলা যাবে না, বেলার সময় ফেটে যেতে পারে। তাই জন্য আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এই দেখুন পুরো আলুটাকে গ্রেট করে নিয়েছি। এবারে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি সাবুদানার পাউডারটার সঙ্গে। আলুটা আপনারা অবশ্যই দেবেন, আলুটা বাইন্ডিং এর কাজ করে, ওই জন্য আমি আলুটা দিয়েছি। এবারে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আমি 1 চামচ নুন দিয়েছি। এবারে এর মধ্যে এইরকম একটা ছোট বাটির 1 বাটি তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে 2 চামচ তেল আছে। এবারে তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন এইরকম করে মাখিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে একটু জল নিয়ে নিচ্ছি। খুবই অল্প পরিমাণে জলটা নিয়েছি, কারণ একেবারে মাখানো হয়ে এসছে, তাই জন্য জলটা কম করে নিয়েছি। আপনি চাইলে মাখানোর সময় একটু ময়দা নিয়ে নিতে পারেন, আমি ময়দাটা দেইনি। এই দেখুন ডোটা একটু বেশি শক্ত হয়ে গিয়েছে, তাই জন্য আরও 1 বাটি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে এভাবে ভালো করে মাখানোর পর এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দেওয়ার পর একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা দিলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। এবারে সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর ডোটা তৈরি হয়ে গিয়েছে। এইরকম শক্ত করে ডোটা তৈরি করে নেবেন। তারপরে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিবেন। ঢাকা দিয়ে থাকলে এটা খুব সুন্দর নরম হয়। এই দেখুন আধ ঘন্টা হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে আবার ডোটাকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর ডোর মধ্যে থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি। এবারে লেচিটাকে 2 হাত দিয়ে চেপে চেপে এরকম গোল করে নেবেন। এই দেখুন এরকম গোল করে নিচ্ছি। এইভাবেই সব লেচিগুলো গোল করে নিচ্ছি। একই রকম ভাবে সবগুলো লেচি কেটে কেটে গোল করে নিব। এই দেখুন সবগুলো এরকম করে গোল করে নিয়েছি।
এবারে একটা চাকতি বেলনি নিয়ে নিচ্ছি, চাকতি বেলনির মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা পুরো চাকতি বেলনির মধ্যে মাখিয়ে দিচ্ছি যাতে বেলার সময় জোরে না যায়। এবারে লেচিটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু মোটা করে বেলে নিচ্ছি। এই দেখুন সাইডগুলো ফেটে যাচ্ছে। সাবুদানার লুচি কখনো একেবারে সমান হবে না, সাইডগুলো ফেটে গেলেও কোনো অসুবিধা নেই। এটা একটা বাটি বা গ্লাসের সাহায্যে কেটে নিতে হবে। এই দেখুন আমি এরকম একটা ঢাকনা নিয়ে নিয়েছি। এবারে এগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছি। এই দেখুন গোল করে কেটে নিলাম। তারপরে সাইডগুলোকে বাদ দিয়ে দিচ্ছি, সাইডগুলো অন্য লেচির সঙ্গে মিশিয়ে দেব। এই দেখুন কত সুন্দর গোল হয়েছে। আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন লেচিটা চাকতি বেলনির মধ্যে দিয়ে দিলাম, তারপরে একটু মোটা করে বেলে নিচ্ছি। একেবারে পাতলা করে বেলবেন না, তাহলে চাকতি বেলনি থেকে আর উঠবে না। একটু মোটা থাকবে, এই অবস্থাতেই কেটে নিতে হবে। এই দেখুন বেলা হয়ে গেছে। এবারে এটাকেও একই রকম ভাবে কেটে নিচ্ছি। এইভাবে গোল করে কেটে নিলাম, তারপরে সাইডগুলো বাদ দিয়ে দিচ্ছি। এই দেখুন একই রকম ভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। এই দেখুন তৈরি করে নিয়েছি। এবারে আবার একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা বেশি করেই দিচ্ছি কারণ লুচিগুলো তেলের মধ্যেই ভাজা হবে। এই দেখুন তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে লুচিটা ছেড়ে দিচ্ছি। লুচিটা ছেড়ে কিছুক্ষণ থাকবে, তারপরে উল্টাবেন। লুচিটা দেওয়ার পর গ্যাসটাকে হাই ফ্লেমেই রাখবেন, নাহলে লুচিটা ভালো করে ভাজা হবে না। এই দেখুন কত সুন্দর ফুলে গিয়েছে। এই দেখুন কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবারে এটা নামিয়ে নিচ্ছি। একই রকম ভাবে আরও একটা লুচি দিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আস্তে করে ছাড়বেন। লুচিটা দেওয়ার পর গ্যাসটাকে হাই ফ্লেমে রাখবেন আর কিছুক্ষণ একেবারেই নাড়াবেন না। যখন ফুলে উঠবে লুচিটা তখন এইভাবে উল্টে নেবেন। এইভাবে ভালো করে ফুলে গেলে উল্টে নিচ্ছি, তারপরে তেল থেকে তুলে নেব। এই দেখুন উল্টে নিলাম, এবারে তুলে নিচ্ছি। এই দেখুন সব লুচিগুলো একই রকমভাবে তৈরি করে নিয়েছি। এই দেখুন সাবুদানার লুচির রেসিপিটি তৈরি হয়ে গেল। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন, আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের কীরকম রেসিপি দেখতে ভালো লাগে সেটা কমেন্ট বক্সে জানাবেন, তাহলে এর পরের ভিডিওতে এইরকম রেসিপি তৈরি করার চেষ্টা করব। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।